উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিটের মায়ের বাড়ি এখন সবার ইচ্ছে পূরণের উপাসনাস্থল। এখানেই জীবন্ত রূপে বিরাজমান মা শ্যামসুন্দরী। উত্তর কলকাতার এই মন্দির খুব বেশি পুরনো নয়, বরং সদ্য তৈরি হয়েছে 2021-এ এই বাড়িতে প্রতিষ্ঠা হয় কালী মূর্তি। তার আগে দীর্ঘদিন অন্যত্র ছিলেন। তারপর কলকাতায় পদার্পণ, লোকমুখে প্রচার পেয়ে শ্যামসুন্দরী পরিচিত ছড়িয়েছে দূর দূরান্তে। এখানে মা পূজিত হন ছোট বালিকা রূপে, যার অদ্ভুত দৃপ্তিতে আলোড়িত হয় গর্ভগৃহ। দেবীর 3 সেবায়েত থাকেন এই বাড়িতেই, তারাই দেবীর রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন। গর্ভগৃহের ভেতর মায়ের অপরূপ ছোট মূর্তি চোখে পড়ে। মায়ের সঙ্গে দেখা যায় জগন্নাথ, সুভদ্রা ও বলরামকে। তাছাড়াও এখানে মায়ের পাশে আছেন ভৈরব। মা শ্যামসুন্দরীর ছোট বালিকার রূপ, তাই এখানে মায়ের অম্বুবাচী পালন হয় না। বর্তমানে এই উত্তর কলকাতার মন্দিরের কথা দূর দূরান্তে ছড়িয়ে পড়েছে। দুবেলা মন্দিরে ভোগ রান্না করা হয় এবং ভক্তদের সেই ভোগ বিতরণ করা হয়। মন্দিরের সেবায়েতরা বলেন, যত মানুষই মন্দিরে আসুন, কেউ প্রসাদ না নিয়ে যান না এখান থেকে। মায়ের স্বপ্নাদেশ ছিল কেউ যেন খালি হাতে না যায়। কোনোদিন প্রসাদের উপাদান কম পড়লে ভিক্ষা করে হলেও ভক্তদের হাতে প্রসাদ তুলে দিতে হবে, এমনটাই নির্দেশ মায়ের। এখানে পুজোর এক বিশেষত্ব রয়েছে। প্রতি অমাবস্যায় ঘর অন্ধকার করে মাত্র একটি প্রদীপ জ্বালিয়ে দেবীর আরাধনা চলে। ভক্তদের কাছে বহু প্রতীক্ষিত সেই মুহূর্ত। অমাবস্যার অন্ধকারে দেবীর দর্শনে দূর থেকে ছুটে আসেন কত মানুষ। এমনকি মায়ের ইচ্ছে শক্তিতে ভর হয় ভক্তদের ওপর। অনেকেই বলেন শ্যামসুন্দরীর উপস্থিতি অনুভব করেছেন তারা। সেবায়েতরাও নিঃশ্বাসের শব্দ পাওয়ার গল্প বলেন। কেউ আবার বলেন নিজেদের বাড়িতেও নাকি মায়ের উপস্থিতি টের পেয়েছেন তারা। সব মিলিয়ে কলকাতার বুকে দেবী শ্যামসুন্দরীর উপস্থিতি প্রকট হয়েছে দিন দিন। ভক্তের বিশ্বাস দেবী সাড়া দেবেন ঠিক, শত কাজের মাঝেও। তাই একবার দেবীর দর্শনের জন্য ছুটে আসেন বহু মানুষ।